দেশবাসীকে আশাহত না হওয়ার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। সকালে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের চিত্রলেখায় জুলাই অভ্যুত্থান শীর্ষক আয়োজনে অংশ নেন তিনি। বলেন, তরুণদের ক্ষোভ শোককে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করার সুযোগ এসেছে। অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পারেনি বুড়োদের নেতৃত্ব, কিন্তু তরুণরা সেটি সম্ভব করেছে, তাই তাদের উজ্জীবিত রাখতে হবে। বৈষম্যহীন তরুণ বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের উৎসব 2025 এরই ধারাবাহিকতায় পিআইবির অডিটোরিয়ামে চিত্রলেখায় জুলাই অভ্যুত্থান শীর্ষক আয়োজন, যার উদ্যোগে ছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। অনুষ্ঠানের শুরুতেই শহীদ শাকিলের মা বিবি আয়েশা স্মৃতিচারণ করেন। এক পর্যায়ে শোকে জ্ঞান হারিয়ে স্টেজে পড়ে যান তিনি। এ সময় অনুষ্ঠানের পরিবেশ কিছুটা ভারী হয়ে ওঠে। সকল শহীদদের প্রতি সম্মান জানাতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদ শাকিলের মাকে নিয়ে আয়োজনের উদ্বোধন করেন উপদেষ্টা মাহফুজ আলম ও প্রেস সচিব শফিকুল আলম। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তরুণদের উজ্জীবিত রাখতে আহ্বান জানান। বুড়ো যে লিডারশিপ সেটা পারে নাই এই হাসিনার মতো একটা ভয়ঙ্কর একটা ডিক্টেটরশিপকে কনফ্রন্ট করতে। বারবার বড় বড় মিছিল হয়েছে নয়াপল্টনের সামনে বা পুরো ঢাকা জুড়ে, কিন্তু আমরা কেউ দাঁড়াতে পারিনি। একদিন হঠাৎ তরুণরা বলল যে আমরা দাঁড়াবো, এবং দেখেন তারপরে কিভাবে চেঞ্জ এসছে। এ সময় উঠে আসে জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গ। দেশের মানুষকে আশাহত না হওয়ার আহ্বান জানান উপদেষ্টা মাহফুজ আলম। খুনিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর ব্যাপারেও তিনি আশাবাদী। আমরা গত 6 মাসে এই আহত দশা লাঘব করার হয়তো কিছু চেষ্টা করতে পেরেছি, কিন্তু আসলে আমরা পুরোটা করতে সক্ষম হইনি। পুরোটা করতে তখনই সক্ষম হব যখন এই নির্বিচার হত্যার কারিগরদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারবো। উনি যেটা করেছেন, বাংলাদেশ পুলিশকে জাতীয় রক্ষী বাহিনীর রূপে রূপান্তরিত করেছেন, বিজিবিকে সীমান্ত থেকে এনে রক্ষী বাহিনীতে রূপান্তরিত করেছেন। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীর যে মোরেল আছে সেটাকে ভেঙে দিয়ে উনি এটাকে দূষিত করেছেন এবং এটাকে করাপ্টেড করে রেখে গেছেন। তারুণ্যের উৎসবে জুলাই অভ্যুত্থান নিয়ে নির্মিত শ্রাবণ গুচ্ছ সহ আরও বেশ কিছু চলচ্চিত্রের অভিষেক হয়। সাথে ছিল জুলাই অভ্যুত্থানের বাছাইকৃত আলোকচিত্র, গ্রাফিতি ও ভিডিওর প্রদর্শনী। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।